এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি দুই ধরনের কাপড় নিয়ে নিয়েছি। প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি 1.5 গজ আর এক কালারের কাপড় নিয়ে নিয়েছি 1 গজ। জামাটি 32 ঝুলে তৈরি করব, এজন্য প্রথমে বুক ঝুলের কাপড়টি কেটে নিব। বুক ঝুল নিব 10 ইঞ্চি, এজন্য আমি 10.5 ইঞ্চি কাপড় কেটে নিব। বুক ঝুলের কাপড়টা কেটে নিয়েছি, এরপর এঁকে নিব। এই জামার বুকের মাপ আছে 24 ইঞ্চি, এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। এর সাথে সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিব। পুট গলা দিব 2 ইঞ্চি, এজন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। সামনের গলা দিব 4 ইঞ্চি, এজন্য 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। পিছনের গলা একটু উঠানো দিব, এজন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। পুট দিব 5.5 ইঞ্চি, এজন্য 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। বগল মোহরা দিব 5.5 ইঞ্চি, এজন্য 5.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে একটি বক্স এঁকে একটি রাউন্ড শেপ দিয়ে দিব। পুট ডাউন দিব 1/2 ইঞ্চি, এজন্য 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি। বুকের মাপ আছে 8 ইঞ্চি, এজন্য মাজার মাপ নিব 1/2 ইঞ্চি কম, এজন্য 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। মাজার নিচে 1 ইঞ্চি রাউন্ড আঁকার জন্য রাউন্ড শেপ এঁকে নিলাম। এরপর কেটে নিব। বডির কাপড়টা কেটে নেওয়া হয়ে গিয়েছে, এরপর আমি কুচির কাপড়টা কেটে নিব। বুক ঝুলের কাপড়টা বাদ দিয়ে আমার যে কুচির কাপড়টা হবে তার সঙ্গে আমি এই কালারের 4 ইঞ্চি জোড়া দিব। এর জন্য এর সঙ্গে এখানে এভাবে জোড়া দেওয়ার জন্য 4 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। বুক ঝুল 10 ইঞ্চি বাদ দিয়ে 32 ঝুলের জামার 22 ইঞ্চি কাপড় এখানে আমি কুচির জন্য কেটে নিয়েছি। গলায় পাইপিং দেওয়ার জন্য কাপড় 13 করে কেটে নিয়েছি। হাতা আমি কুচি দিব, এর জন্য 4 ইঞ্চি কুচির কাপড়ও কেটে নিয়েছি। এরপর চলে যাব সেলাইয়ের জন্য। চলে এলাম সেলাইয়ের জন্য। এই দুটা পার্টে আমি একটায় ঘাটপট্টি আর একটায় বোতাম পট্টি লাগিয়ে নিব। এভাবে ভাঁজ করে দুইটা ঘাটই আমি সেলাই করে নিব। এভাবে পুট ধরে জয়েন করে নিব। আর পাইপিংয়ের কাপড়টা 13 করে কেটে রেখেছিলাম, এটাকে এভাবে ধরে টেনে টেনে লাগিয়ে দিব।
লাগিয়ে নিয়েছি। এরপর এভাবে এখানে ভাঁজ করে ধরে এভাবে একটা সেলাই দিয়ে দিব। পাইপিং লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে হাতা লাগিয়ে নিব। হাতাটা আমি এই কাপড় দিয়ে কুচি করে লাগাবো। এজন্য প্রথমে এই কাপড়টাকে আমি কুচি করে নেব। কুচি করে নিয়েছি। এরপর এখানে এভাবে ধরে এটাকে আমি জয়েন করে দিব। হাতাটি লাগিয়ে নিয়েছি, অন্য পাশের হাতাটি একইভাবে লাগিয়ে নেব। এরপর মাজার কুচিটা রেডি করে নেব। কুচির কাপড়টা রেডি করার জন্য এই পাশ ধরে জয়েন করব, অপর পাশের কাপড়টাও একইভাবে জয়েন করে নেব। কুচির কাপড়টা জয়েন করে নিয়েছি। এরপর মাজার মাপ অনুযায়ী কুচিটা করে নেব। কুচিটা করে নিয়েছি। এরপর উপরের পাটের সঙ্গে কুচির পাটটা জয়েন করে দেব। উপরের পাটটা আমি সদলভাবে ধরে নিয়েছি এবং জোড়ার কাছে জোড়া ধরে এভাবে জয়েন করে দিব। কুচি লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে এভাবে মোটা করে ভাঁজ করে ধরে একটা সেলাই দিয়ে নিব।
এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।